أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم أما بعد আজকের এই টানটুর ঐতিহাসিক উরুস মাহফিলের সম্মানিত সভাপতি তৎসঙ্গে উপস্থিত মাহতরম সাহেবজাদাগণ দামত বারকাতুহুমুল আলিয়া মুআজ্জাজ উলামায়ে কেরাম আসাতিজায়ে কেরাম মুরব্বিয়ানে আজম যুবক ভাইসকল ফর্দার আলের ফর্দানশীন মা বোনসকল আল্লাহ লাখ কোটি শুকরিয়া প্রতি বছরের ন্যায় এইবারও আমরা কানপুর উরুস মাহফিল দোয়া নেওয়ার লাগে সবর জিয়ারতের উদ্দেশ্যে আইসি আমরা এই আওয়াজ হওয়া সমস্তরে আল্লাহ কবুল করতে সারাই করতো আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমি যদি ল্যান দিয়া করি তাহলে বুঝাইতাম পারতাম না, ওটার লাগি আমি বুঝানি লাগি দুই একটা মাত আমি কইতাম চাইমু আপনারে। আমরার দিলের মাঝে অনেক আকিদা সকল আছে, অনেক বিশ্বাস সকল আছে, যেটা ভুল বিশ্বাস আমরা মরার আগ মুহূর্ত পর্যন্ত রাখি, কিন্তু আহলু সুন্নাহ ওয়াল জামায়াতের যে আকিদাগুলো আছে এটা আমরার মাঝে নাই। আমি আপনার মতো কয়েকটা আহলু সুন্নাহ ওয়াল জামায়াতের কয়েকটা আকিদা আমি তুলিয়া ধরমু। এই আকিদাগুলা যদি মরণের আগ মুহূর্ত পর্যন্ত আমি দিলের মাঝে রাখিয়া জীবনটা কাটাইতাম পারি, আমরা আখিরাতের জীবন সুন্দর হইব, শান্তি হইব। আমি আপনারা মতো কয়েকটা আকিদা কইতাম, সিয়ারের মাঝে একটা হইয়া থাকলো যোগ্যতা সম্পূর্ণ যে কেউ খলিফা হতে পারেন খেলাফতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের কোনো বিশেষত্ব নেই। যদি কোনো মানুষের এই মানুষ যোগ্য হয়ে যায় ইলমে আমলে জ্ঞানে, তাহলে খলিফা হইতে পারবা, এতে কোনো অসুবিধা নাই। হযরত মাহদী কিয়ামতের পূর্বে আগমন করবেন। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের আগে জমিনে তশরিফ আনবা, এটা আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের আকীদা। এখন যদি অন্য কেউ তশরিফ আনি নাই, এটা আমরা মানিয়া নিতাম নিসাব হল জুড়ে হোক চাই জি না, ইমাম মেহেদী সাহেব আইবা তান্ডে আমরা মানতাম। তিনি ফাতেমা ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বংশধর হবেন। হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তান্তানোর বংশধর হইবা। যে বংশধর হইবা বলিয়া হাদিসের মধ্যে ইঙ্গিত রয়েছে। আনসার মুহাজির সকল সাহাবী ন্যায় পরায়ণ। আনসার মুহাজির সকল যারা এরা সত্যের উপরে অটল আসলা, ইকান আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের একটা আকীদা। আর একটা আকীদা হইয়া থাকলো চারজন খলিফা ন্যায়সঙ্গত খলিফা। চার যে খলিফা আসল, এই খলিফা সকল ন্যায়সঙ্গত খলিফা। আর একটা আকীদা হইয়া থাকলো প্রত্যেক সাহাবায়ে কেরাম সমালোচনার ঊর্ধ্বে। আল্লাহর হাবিবে ফরমান সাবিকান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, আল্লাহ আল্লাহ। সাহাবায়ে কেরাম হলো ইয়া তাকলা আসমানের তারকার মতো। যদি কোনো মানুষে একজন সাহাবীরে অনুকরণ করিয়া চলে যায়, তাহলে সে জান্নাতের প্রতীক হয়ে যাইব। জোরে হোক সুবহানাল্লাহ। আরেকটা আকীদা হইয়া থাকলো আম্বিয়ায়ে কেরাম হল মাসুম। কিতাবে লিখিত আকাইদর আল আম্বিয়া ও মাসুমুন ইনদাল্লাহ, নবী হলর কোনো গুনাহ নাই, এরা গুনাহ করার ক্ষমতাও নাই। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এরারে মাসুম বানাইয়া জমিনের মাঝে পাঠাইছেন। এটা আহলে সুন্নাহ ওয়াল জামায়াতের একটা আকীদা। আরেকটা আকীদা হইয়া থাকলো কোনো মানুষে যদি গুনাহ কবিরা করে, তাহলে তারে ফাসিক হওয়া যাইব, কাফির হওয়া যাইতো না। আপনারা এটা ভালোভাবে জানা রাখবা।
আকাইদে নসবি আরও আকাইদে আহলে সুন্নাহ ওয়াল জামাত কিতাবের মাঝে লেখিতরা গুনাহ কবিরা করনেওয়ালারে ফাসিক কোয়া যাইব, কাফির কোয়া যাইতো নাই। তাই আমার সময় শেষ হয়ে গেছে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা এই আওয়াজ আবারে কবুল করতা, আমার মাত কথা ভুল বেয়াদবি দিয়ে ওইলে আল্লাহ ওয়াস্তে মাফ করিয়ে দিতা। আর বিশেষ করে আপনারা যে এই মাদ্রাসা নয়া একটা মাদ্রাসা দারুস সুন্নাহ আজিজিয়া জামিয়া মাদ্রাসা, এখানে বড় বড় উলামা কেরাম হল আসুন, এতিম হল আসুন, এখানের মাঝে সান্দার লাগিয়ে একটা যোগ তৈয়ার করে রাখা আছে, আপনারা সাহায্য সহযোগিতা করিয়া যাইবা। এখান যদি প্রতিষ্ঠিত থাকে আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা প্রতিষ্ঠিত হইব না সাহেব বল জুড়ে হক চাই ইনশাআল্লাহ হইব। গতিকে আপনারা ওখানের বাদে খেয়াল রাখবা, সারাই যদি একবার চাইলেন এই দারুস সুন্নাহ আজিজিয়া দারুল হাদিসে পরিণত হয়ে যাব। জুড়ে হক সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা আওয়াজ সমস্ত কবুল করতে ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।